ও ভাই, আমি জিজ্ঞেস করি, বাধা দিয়ে কি কখনো ইসলামের পথের সৈনিকদের থামানো যায়? থামানো যায়? স্রোতের মুখে বাধা দেবে যত, স্রোত বেড়ে যাবে তত, ইসলামের পথে বাধা আসবে যত, ইসলামী আন্দোলনের পক্ষের লোক, ইসলামী আন্দোলনের পক্ষের লোক বেড়ে যাবে তত। ওরা চিন্তা করেছিল এক আল্লামা সাঈদীকে জেলখানায় বন্দি করলেই মনে হয় কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ হয়ে যাবে, একজন আলেমকে ফাঁসি দিলেই মনে হয় সব আলেমের মুখ বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লামা সাঈদী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লামা সাঈদী বিদায় নিয়েছে। আল্লামা সাঈদীর হাজার হাজার ভক্ত আল্লাহ দুনিয়ার জমিনে বাড়ায় দিয়েছে। ও ভাই, কোরআনের পথের লোক, কোরআনের পক্ষের লোক, ইসলামের পক্ষের লোক মেরে নির্যাতন করে, জুলুম করে, নিষ্পেষণ করে কখনো দমিয়ে রাখা যায় না। তাই দীপ্ত কণ্ঠে বলতে চাই, কোরআনের এই পথ কণ্ঠকাকীর্ণময় দুর্গম বন্ধুর, এ পথের বাঁকে বাঁকে আছে হামলা, মামলা, কেসকপাটে, জুলুম আর নির্যাতন। এ পথে চলতে গিয়ে আসবে বাধা। এই জন্য একজন মুমিন তার এই কুদরতি মাথাটা ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা সালাতে যে আল্লাহর কাছে নত করেছে, ওই ইমানদার ওই ব্যক্তি তার এই কুদরতি মাথাটা কোনো বাতিল স্বৈরাচারের কাছে নত করবে না। যদি প্রয়োজন হয় আমরা এই কোরআনের জন্য, ইসলামের জন্য রক্ত দেব, জীবন দেব, বুকে বুলেট নেব, স্ত্রীকে বিধবা করব, সন্তানকে এতিম করব, বদর আর উহুদের মতো, তাবুক আর খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে কে কে রাজি আছেন? ও তৌহিদি বসুন্ধরাকার জনগণেরা, আমি দুটি হাত আকাশের দিকে দেখতে চাই। কে কে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবেন না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, ইসলামের জন্য মোদের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামের জন্য মোদের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বললেন, বন্ধু হয়ে আবু জেহেল সরকার আইন পাশ করেছে, কোরআন তেলাওয়াত করা যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জবান খুলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আমান্না ওয়া হুম লা ইফতানুন। وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ
فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق، أو كما قال عليه الصلاة والسلام. قال تعالى أيضا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على جوان খুলুন مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. রাসূলের প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? আওয়াজ দিয়ে বলুন। যদি তাই হয়, হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে, কেউ কার্পণ্য না করে, কণ্ঠে কণ্ঠ মিলাইয়ে পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সবাই সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয় মিলে জপি শাহাদাত। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয় মিলে জপি শাহাদাত। তারি সাথে হিজরতে মদিনাতে যাই, তারি সাথে হিজরতে মদিনাতে যাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। মসজিদে নববীর কিনারাতে ওই সাহাবার মাহফিলে আমি বসে রই। মসজিদে নববীর কিনারাতে ওই সাহাবার মাহফিলে আমি যেন রই।
আমি তার চেহারার জ্যোতিতে হারাই, আমি তার চেহারার জ্যোতিতে হারাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলুন ভাই, কষ্ট হচ্ছে, জবান খুলুন। লা ইলাহা, হয় না লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর সদর উপজেলার অন্তর্গত বসুন্ধিয়া সদুল্লপুর খানপাড়া যুব সমাজের উদ্যোগে অধ্যক্ষ আয়োজিত তৃতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম মুকাররম মুআজ্জাজ সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান, নন্দিত মায়ের গর্বিত সন্তান, পিতৃসমতুল্য মুরব্বীজন, বসুন্ধিয়া সদুল্লপুর খানপাড়া জামে মসজিদের সুযোগ্য সভাপতি, অত্র আজকের এই মাহফিলের বরণীয় সভাপতি আলহাজ ফিরোজ খান সাহেব। দোয়া করছি মহান রবের আলিশান দরবারে আল্লাহ তাআলা যেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই কোরআনুল কারীমের সভাপতিত্বের ওসিলায় প্রিয় পিতৃসমতুল্য সভাপতি সাহেবের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহুম্মা আমিন বলুন। ভাই, সভাপতি সাহেবের পিতামাতার জীবনের গুনাহ যদি মাফ হয়ে যায় আমাদের কি সমস্যা আছে? জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। কারোর জন্য দোয়া করলে আগে আপনার জন্য আল্লাহ কবুল করবেন। আপনি সভাপতির পিতামাতার রুহের মাগফিরাত কামনা করছেন, আল্লাহ আগে আপনার পিতামাতা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকে, আল্লাহ আগে আপনার পিতামাতাকে মাফ করবেন। আল্লাহুম্মা আমিন বলুন। মঞ্চে উপবিষ্ট আছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, যাদের জুতা টানার মতো যোগ্যতা আমি গুনাহগারের নাই। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে আলোচনা করে আপনাদের তৃষিত হৃদয়কে সিক্ত করেছেন আমার একান্ত প্রিয় বন্ধুবর, আপনাদের অত্র মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব, মাগুরা সিদ্দিকা আলিম মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক মাওলানা মুশফিকুর রহমান সাহেব। দোয়া করছি মহান রবের আলিশান দরবারে আল্লাহ তাআলা যেন এই কণ্ঠকে বিশ্বময় কোরআনের জন্য কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আলোচনা করে ধন্য করেছেন আমার আর একান্ত প্রিয় বন্ধুবর মাওলানা শফিকুর রহমান। মঞ্চে আছেন আমার আর এক বন্ধুবর, আপনাদের সকলের পরিচিত মুখ, চমৎকার আলোচনা করেন সুললিত কণ্ঠে হাফিজ মাওলানা ইমরান হোসেন সাইফি। আছেন আমার একান্ত প্রিয় বড় ভাই জনাব আমিরুল ইসলাম, এছাড়া অন্যান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে সামনে বসা দূরদাস থেকে আসা আমার পিতৃ সমতুল্য মুরব্বী এজাম, এই স্নেহের কচিকাঁচা বাচ্চারা,
তরুণের উচ্ছ্বাস নিয়ে, জৈবনের উদ্দীপনা নিয়ে, জাতির হাবারে, জাতির কর্ণধরে, জাতির ভবিষ্যৎ হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পদ্মার অন্তরালে অবস্থানরতা আজকের মাহফিলের অন্যতম শ্রোতা, অনন্য গুণান্বিতা, সম্মানিতা, শ্রদ্ধান্বিতা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি নিয়ে আমার মা ও বোনেরা, আমার দিকে তাকান। আসুন সকলেই মিলেমিশে সেজদা অবনত চিত্রে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, অনুকম্পা করে পৃথিবীর কোটি কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে ছাঁটাই আর বাছাই করে রহমতের হাতছানি দিয়ে আল্লাহ নবীর পরিভাষায় এই মুহূর্তে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগিচায় আসার বসার কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। ঠিক এমন একটি সময় লক্ষ্য করুন যে সময় আল্লাহ তাআলা অনেক মানুষকে রোগাক্রান্ত করে হসপিটালের বেডে শোয়ে রেখেছেন। কথা বলুন ঠিক কিনা? শুধু এখানেই শেষ নয়, আমি আপনি যদি একটু চিন্তা করি আবার আপনার কল্পনার জগতে ঝড় উঠবে। যেই মুহূর্তে আমি আপনি এখানে বসে কোরআনুল কারীমের আলোচনা করছি বা শুনছি, ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা তার অনেক নেককার বান্দাকেও শুধু অসুস্থ করে নয়, মৃত্যুবরণ করায় কোনো একটা গোরস্থানে দাফন করাচ্ছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা চাইলে আমার আপনাকে এই মুহূর্তে এখানে না বসায়ে মৃত ব্যক্তিদের কাতারে দাঁড় করায় কোনো একটা গোরস্থানে দাফন করালেও করাতে পারতেন না? বলেন যে আল্লাহ তাআলা তা না করে মেহেরবানি করে রহমতের হাত দিয়ে ধরে আনলেন কোরআনের মাহফিলে। সেই মহান রবের দরবারে শুকরিয়া তান, প্রশংসা জ্ঞাপনার্থে সকলেই প্রশংসা করছি সেই মহান রবের দরবারে, বলছি আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের এখানে আসার তৌফিক দিয়েছেন কে? তৌফিক না দিলে কি আমরা আসতে পারতাম? আরেকবার জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আবারও দ্রুত সালাম পেশ করছি বিশ্ব মানবতার সেরা মানুষ, সেরা নবী, এমন একজন নবী লক্ষ্য করুন যিনি আসমানের নবী, জমিনের নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী। সুবহানাল্লাহ। তিনি এমন একজন নবী যিনি হাতের আঙ্গুল ইশারা করেছেন, আল্লাহ তাআলা আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আল্লাহু আকবার। তিনি এমন একজন নবী যিনি পা উঁচা করেছেন, আল্লাহ তাআলা তিনাকে আরশে আজিম পর্যন্ত পৌঁছে নিয়েছেন। আল্লাহু আকবার। ভাই, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে একটু বুঝুন, তিনি আমার আপনার এমন একজন দয়ার নবী, মায়ার নবী। আমি আপনি যত বড়ই আমলকারী হই না কেন, তিনি কঠিন কিয়ামতের দিন একটু সুপারিশ না করলে সেদিনে তকদিরে জান্নাত নসিব হবে না। কথা বলুন ঠিক কিনা? আসুন সেই নবীর শানে কেউ কার্পণ্য না করে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে সকলেই কণ্ঠে কণ্ঠ মিলায়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করুন, আমি প্রায় মাহফিলে কথাটা বলি, এই পৃথিবীতে তার মতন কৃপণ আর কেউ নয় যে নবীর নামে দুরূদ পড়তে কার্পণ্য করে। কথা বলুন ঠিক কিনা? কারণ আপনি যত বেশি নবীর নামে দুরূদ পড়বেন, আল্লাহর রহমতের বারিধারা বৃষ্টির মতো আপনার উপরে বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ। তাই শুরুতে একটি আমল আমি আপনাদের স্মরণ করে দিতে চাই, কারণ এখানে এসেছি আমরা আমল শিখতে, ঠিক কিনা? এই মাহফিল থেকে, আজকের এই মাহফিল থেকে একটা বেনামাজিও যদি নামাজি হয়ে যায়, আজকের এই মাহফিল সার্থক। কথা বলুন ঠিক কিনা? আমরা আমল শিখতে এসেছি। তাই তো শুরুতেই বলি, আপনার কর্ণকুহুরে কেউ যদি প্রিয় নবীর নামটি, দয়ার নবীর নামটি, মায়ার নবীর নামটি আপনার কর্ণকুহুরে শোনায় দেয়, আপনি নিজ কানে যদি প্রিয় নবীর নামটি শুনতে পান, আপনাকে নতুন করে আবার যেন বলে দিতে হয় না, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন এই আমল করার তৌফিক আমাদের দান করেন, বলুন আমিন। প্রিয় হাজিরিন, আমরা এখানে এসেছি কোরআন শুনতে। কি শুনতে? ও ভাই, অনেকেই কথা বলছেন না। এই যে পিছনের ভাইয়ের আমার দিকে তাকান, এই যে বাবাজি, এই দিকে তাকান, এদিকে তাকান। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা আমাদের মতোই দেখতে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, হাত পা সব কিছুই আমাদের মতোই, কিন্তু কথা বলতে পারে না। তাদেরকে আমরা কি বলি? জোরে বলেন। ও ভাই, আল্লাহ কি আমার আপনাকে বোবা বানাতে পারতেন না? যে আল্লাহ তাআলা বোবা না করে কথা বলার মতো হিম্মত দিলেন, শক্তি দিলেন। আল্লাহর দেওয়া শক্তি দিয়ে, আল্লাহর দেওয়া হিম্মত দিয়ে, আল্লাহর দেওয়া সাহস দিয়ে আল্লাহর নামে একটু ধরে উচ্চারণ করা যাবে না? দুটি হাত আকাশের দিকে তুলুন, আকাশের দিকে তুলুন, জবান খুলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে, নারায়ে
তাকবীর, হাত নামান। যারা এই আল্লাহু আকবার বললেন, কমসে কম তাদের আমল নামায় 80টি নেকি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, রাসূল বলতেছেন যারা আল্লাহর জমিনে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহু আকবার, আল্লাহ বড়, এ কথা জবান দিয়ে উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের মুসিবতের দিনে ওই বান্দা বান্দিকে শহীদদের কাতারে দাঁড় করে দেবে। আল্লাহু আকবার। আমরা যতদিন দুনিয়াতে বেঁচে আছি, দুনিয়াতে যতদিন বেঁচে আছি এ কথাই বলবো আল্লাহু আকবার, এ কথাই বলবো আল্লাহ বড়, দুনিয়ার কেউ বড় নয়, আল্লাহই বড়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়। কথা বলুন ঠিক কিনা? এটা আওয়ামী লীগের স্লোগান নয়, বিএনপির স্লোগান নয়, জামাতের স্লোগান নয়, জাসদের স্লোগান নয়, বাসদের স্লোগান নয়। এই স্লোগান দিতে বলেছেন কে? কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির, নবী হে হে চাদর পরিহিত নবী, আপনি উঠুন, আপনার রবের নামে তাকবীর দিন। বলেছেন কে? আল্লাহ। তাকবীর নিয়ে কোনো চুলকানি আছে নাকি? তাকবীর নিয়ে কোনো চুলকানি আছে নাকি? আগেকার সময় মানে বিগত যে বছরগুলো গিয়েছে, 16.5 বছর 15 বছর যাই বলেন না কেন, মাহফিলে শ্রোতা তাকবীর দিলে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিলে মানুষ টার্গেট করতো, নাম লিখতো, টার্গেট করে রাখতো। তারা ভাবতো এটা কোনো দলীয় প্রোডাক্টের নাম লিস্ট করে রাখ, পরে তারা দেখে দেখে মামলা দিত। কথা বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়। তাই শুরুতেই দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলে জানাই দিতে চাই, যেদিন আমরা এই পৃথিবীতে এসেছিলাম ডান কানে একটি শব্দ দিয়ে আজান দেওয়া হয়েছিল, সে শব্দটাই ছিল আল্লাহু আকবার। বাম কানে আর একটি শব্দ দিয়ে ইকামত দেওয়া হয়েছিল, সে শব্দটাই ছিল আল্লাহু আকবার। প্রতিদিন মুয়াজ্জিন 5 বার নামাজের দিকে আহ্বান করে যে শব্দ দিয়ে, সে কথাটাই হলো আল্লাহু আকবার। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের সর্বোৎকৃষ্ট সর্বোত্তম ইবাদত নামাজ। নামাজে দাঁড়িয়ে বলি আল্লাহু আকবার, রুকুতে যেতে বলি আল্লাহু আকবার, সিজদায় যেতে বলি আল্লাহু আকবার। আবার যেদিন আমাদের মরণ হয়ে যাবে, একটি কথা দিয়ে আমাদের জানাজার নামাজ কায়েম করা হবে, সে কথাটাই হলো আল্লাহু আকবার। এজন্য এই কোরআনের মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলে জানাই দিতে চাই যে আল্লাহু আকবরের ধ্বনির সাথে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পর্ক আছে। পৃথিবীর এমন কোনো পরাশক্তি নাই, পৃথিবীর এমন কোনো বাতিল নাই, পৃথিবীর এমন কোনো তাগুত নাই, পৃথিবীর এমন কোনো স্বৈরাচার শাসক নাই। একজন মুমিন মুসলমানের কণ্ঠ ভেদ করে আল্লাহু আকবরের ধ্বনিকে স্তব্ধ করে দিতে পারে। প্রিয় হাজিরিন, মনে রাখবেন আমরা দুনিয়াতে যতদিন বেঁচে আছি আল্লাহু আকবার, আল্লাহ বড়, এ কথা বলেই বেঁচে থাকবো। আল্লাহু আকবার বলতে বলতে যদি আপনার মরণ হয়, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, কোরআন আমার হাতে, আল্লাহর নাম নিতে নিতে যদি আপনার মরণ হয়, আপনার মরতে দেরি হবে। আল্লাহ রসুল বলেন আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিতে আমার আল্লাহ দেরি হবে না। কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়ার সব থেকে বড় সফলতা হলো ঈমান নিয়ে কবরে যাওয়া, আর আখিরাতের সব থেকে বড় সফলতা হলো জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের মেহমান হওয়া। কথা বলুন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আসুন আমরা এগোই আস্তে আস্তে। প্রিয় ভাইরা, কোরআন শুনলে, লক্ষ্য করুন, কোরআন শুনলে, কোরআনের আলোচনা শুনলে, আমার দিকে তাকান, ইমানদারের কখনো খারাপ লাগতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কোরআনের আলোচনা শুনলে গা জ্বলে তাদের যারা কোরআন দেখতে পারে না, ইসলাম দেখতে পারে না, আল্লাহকে সহ্য করতে পারে না, রাসূলের কথা সহ্য করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কোরআন হয় আপনার পক্ষে যাবে, লক্ষ্য করেন, আগে খেয়াল করেন, হয় কোরআন আপনার জীবনের সাথে মিলে যাবে, নাই আপনার জীবনের সাথে মিলবে না। হয় কোরআন আপনার পক্ষে যাবে, নাই বিপক্ষে যাবে। কোরআনের সাথে যদি আপনার জীবন মিলে যায়, আলহামদুলিল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আর যদি কোরআনের সাথে আপনার জীবনটা না মেলে, আপনার জীবনটা কোরআনের মতো মিলাতে হবে, তা না হলে দুনিয়াতে অশান্তি, আখিরাতে অনন্তকাল জাহান্নামে থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা, লক্ষ্য করুন, আমাদের জীবনের ধারা চেঞ্জ করা সম্ভব, কোরআনের তো কোনো আয়াতে কারিমা চেঞ্জ করা সম্ভব নয়। কথা বলুন ঠিক কিনা? তাই আমার কথা মতন কোরআন চলবে না, কোরআনের কথা মতন আমাকে চলতে হবে। আর যদি আমি কোরআনের কথা মতোই চলতে পারি, তাহলেই সফলতা পেলাম, সফল হলাম। অন্যথায় সারাটা জীবন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন অপমান, অপদস্থ, নির্যাতিত, অপমানিত হতেই থাকবেন। মরণের পরে অনন্তকাল জাহান্নামে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন সেই কোরআনুল কারীমের শ্রোতাদেরকে ডাক দিয়ে বলছেন, লক্ষ্য করেন,
আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ আমরা তো কোরআন শুনতে এসেছি, কোরআন যদি আমরা শুনি, কোরআন যদি আমরা শ্রবণ করি, তাহলে আমাদের ভিতরটা কেমন হবে, কি আমাদের পরিবর্তন হবে? কোরআনের কাছে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন জবাব দিতে পারবে কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন। কারণ এই কোরআন যা প্রশ্ন করবেন, আপনার প্রশ্ন করতেই দেরি হবে, কোরআনুল কারীম জবাব দিতে দেরি করবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাটাও বলে দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইই, আমার এই নাজিলকৃত কিতাব তথা কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান কোরআনের মধ্যে নাই। এ কোরআনের লালিত্য, এর মাধুর্য, এর রচনা শৈলীর শব্দ বিন্যাস চিরকাল মানুষকে মুগ্ধ করেছে। কোরআনের সুর এমন এক মধুর সুর, যেই সুরের মূর্ছনায় পাগল পরা হয়ে যুগে যুগে কালে কালে মানুষগুলা কালেমা পড়ে মুসলমান হয়েছে। ক্ষুদ্রা তো ক্ষুদ্র, বিন্দা তো বিন্দু, হাটঘাট মাঠ, নদী নালা, আসমান জমিন, দুনিয়া আখিরাত, ছেলের কথা, মেয়ের কথা, মায়ের কথা, বাবার কথা, ভাইয়ের কথা, বোনের কথা, ঘুমের কথা, চৈতন্যের কথা, ওঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, ঘর সংসার, রাষ্ট্রীয় পার্লামেন্ট, অর্থনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, পৌরনীতি, ভূমিনীতি, এক কথাই ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আর রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত পৃথিবীর এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান কোরআনুল কারীমের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। কবিতায় চমৎকার করে লিখেছেন, তার কথায়, তার ভাষায়, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবি এমনও প্রাণবন্ত। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। মারহাবা বলেন। যদি প্রশ্ন করো নাম কি তোমার, হে প্রাণপতি, আপনি যদি প্রশ্ন করেন কি নাম তোমার, চমৎকার করে জবাব দিচ্ছে। দেখেন এখানেই লেখা আছে ইন্নাহু লাকুরআনুল কারীম। যদি প্রশ্ন করো নাম কি তোমার, হে প্রাণপতি, উত্তর দিবে ইন্নাহু লাকুরআনুল কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহিম মাহফুজ ঠিকানাহীন নই। বলো পৃথিবীতে আছে কি ভাই, পৃথিবীতে আছে কি ভাই এমন কোন গ্রন্থ? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। আল্লাহ তাআলা সে কোরআনুল কারীমে আপনাদের সম্পর্কে বলছেন, যারা কোরআনের শ্রোতা, আল্লাহ তাদেরকে কেমন যেন ডাক দিয়ে বলতেছেন, যারা কোরআন শুনতেছো তারা শোনো আমার কথা। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলতেছেন, ইমানদারদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআনের তাফসীর করা হয়, কোরআনের কথাগুলো যখন প্রাণবন্তভাবে তাদের সামনে উপস্থাপন করা হয়, কোরআনের কথা শুনে ইমানদারের ইমান যা ছিল তার থেকে বেড়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইমানদারের সামনে কোরআন তেলাওয়াত করলেই ইমান যা ছিল বেড়ে যায়, বৃদ্ধি হয়ে যায়, কমে যায়। আল্লাহ বলছেন ইমান যখন বেড়ে গেল, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদার বান্দা বান্দি কোরআনে আলোচনা করতে, কোরআনে আলোচনা শুনতে দুনিয়ার কাউকে আর ভয় করে আলোচনা করবেও না, শুনবেও না। ভয় করলে আল্লাহকে করবে, ভরসা করলেও আল্লাহকে ভরসা করে জীবনের পথগুলা চলবে। সুবহানাল্লাহ বলেন। তো একটা জিনিস আমাদের প্রমাণ হলো কোরআনের এই আয়াতে কারিমা থেকে, যে ইমানদার হলে কোরআনের আলোচনা আমাদের
পছন্দ হবে, ঠিক কিনা বলেন? ইমানদারের কাছে কোরআনের আলোচনা, হুজুরের আলোচনা ফুটুক আর না ফুটুক, হুজুর যাই বলুক, কোরআন থেকে যদি আলোচনা করে ইমানদারের কাছে কখনো খারাপ লাগতে, আর এই আলোচনা শুনলে ইমানটা বৃদ্ধি হয়ে যাবে, কখনো কমে যায়। এবার হাত তোলেন তো, কে কে ইমানদার? হাত তোলেন, হাত জাগান, একদম হাত আকাশের দিকে টান টান করুন। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে ক্যামেরা করছে, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আমরা তোমার উপরে ঈমান এনেছি, আমিন বলুন। হাত নামান। আমি প্রথমে হাত তুলতে বললাম, অনেকের হাত আমি বললাম কে কে ইমানদার হাত তোলেন, হাত ওঠে আবার ওঠে না, ঠিক কিনা বলেন? মানে হাত তুলতে একটু ভয় করছে যে হুজুর তো বলছে কে কে ইমানদার হাত তোলে, হাত তুলবো কি তুলবো না, তাই তো মানে নিজে ইমানদার কিনা এটা নিয়ে আমাদের মধ্যে সন্দিহান, ঠিক কিনা? কারণ প্রত্যেকটা মানুষের একটি বিবেক আছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন সে কথাটাই বিবেকের কাছে প্রশ্ন করে দিচ্ছেন। আপনি চিন্তা করতেছেন মাওলানা আব্দুল হাই তো ইমানদার কে কে বলতে, ইমানদার কে কে কথা বলার জন্য হাত তুলতে বলছে, আমি যে হাতটা তুলতেছি তাই তো বিবেক কেমন যেন নিজেকে ধিক্কার দিয়ে বলতেছে, ওরে আব্দুর রহমান, ওরে আব্দুর রহিম, ও আব্দুল করিম, আব্দুল জলিল, তুমি তো বলছো আমি ইমানদার, কিন্তু ঈশার নামাজটাও জামাতে হয় না। ও ভাই, আমি মঞ্চে ওঠার আগে একসাথে নাস্তা করলাম, আমাদের শ্রদ্ধেয় সভাপতি সাহেব, বাবার বয়সের মানুষ, বলছিলেন হুজুর বিশাল এক মসজিদ, এ মসজিদের ইমাম আমার বন্ধুবর মাওলানা মুশফিকুর রহমান ইমাম সাহেব, ডানির পাশে বাম পাশে সভাপতি, আমি যদি ভুল বলি আমাকে যারা জানাইছেন শুনুন তাহলে। বলছেন এত বড় মসজিদ 1.5-2 কাতার লোক হয় না। বলছে চায়ের দোকানে যে লোক থাকে তার মসজিদের থেকে 3 গুণ লোক নাকি চায়ের দোকানে থাকে। ভাই আজকের এই মাহফিলটা থেকে আমরা একটু ওয়াদাবদ্ধ হই যে চায়ের দোকানে না বসে যখনই আজান দেবে, আজানের ধ্বনি শোনার সাথে সাথে আমরা মসজিদে চলে যাব, পারবো না ভাই? এলাকার যারা আছেন পারবো না। কারণ যদি আপনি বেনামাজি হয়ে মারা যান কবরের আযাব থেকে বাঁচতে পারবেন না, কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীর সব থেকে বড় সফল মানুষ সে যে ইমানদার হয়ে, নামাজি হয়ে, ইমানদার হয়ে কবরে গেল। আল্লাহ তাদের সম্পর্কে বলছেন কদ আফলাহাল মুমিনুন। এই দুনিয়ায় যারা নামাজি, ইমানদার, মুমিন তারাই হলো সফল কাম। লক্ষ্য করেন, আপনি মনে করতে পারেন আপনি কোটিপতি, আমার দিকে তাকান, আপনি মনে করতে পারেন ব্যাংক ভর্তি টাকা আমার, রোড ভর্তি গাড়ি, আমার একটা ছেলে MBBS ডাক্তার, আর একটা ছেলে ইঞ্জিনিয়ার, আর একটা ছেলে আমেরিকা থাকে, আর একটা লন্ডনে থাকে, আমার মতো সুখী মানুষ মনে হয় কেউ নয়, কেউ নয়, কেউ নয়। এটা আপনি মনে করতে পারেন, এটা আপনার ধারণা, কিন্তু আল্লাহ বোঝাতে চাচ্ছেন, লক্ষ্য করেন, আমার নবী বোঝাতে চাচ্ছেন এই দুনিয়ায় তোমার কোটি কোটি টাকা থাকতে পারে, ব্যাংক ভর্তি টাকা, রোড ভর্তি গাড়ি, এই বাংলাদেশে এমন অনেক মানুষ আছে, লক্ষ্য করেন কোন ব্যাংকে কত টাকা আছে হঠাৎ করে যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, হঠাৎ করে জিজ্ঞেস করলে সে জবাব দিতে পারবে না। যেমন আকিজ গ্রুপের মালিক যিনি ছিল, নাম কি? আকিজ সাহেব। আপনার যদি সুযোগ হতো কোনো দিন তার সাথে জিজ্ঞেস করার বা প্রশ্ন করার যে সাহেব আপনি কত টাকার মালিক, আমার বিশ্বাস সে নির্দিষ্ট যে যত টাকার মালিক তিনি বলতে পারতেন না। তিনি বলতেন কি জানেন, যে আমাকে একটু সময় দেন, আমি আমার ম্যানেজমেন্টে যারা আছে, ম্যানেজার হোক বা যারা আছে আমার দায়িত্বশীল, তাদের কাছে ভালো করে ডিটেলস জেনে আমি বলতে পারব। বাদ দেন আপনার যশোরের কথা, এমন অনেক ধনী আছে, বনানীতে বাড়ি, গুলশানে বাড়ি, লন্ডনে বাড়ি, এমন মানুষ দেশে আছে না নাই? বাড়ি করেছে, গাড়ি করেছে, কোটি কোটি টাকা জনগণের টাকা মেরে খেয়েছে, এমন জুলুম নির্যাতন করেছে, এই টাকাও ভোগ করার সুযোগ হয় নাই, বাড়িতে থাকার সুযোগ হয় নাই, বিভিন্ন জায়গায় ইন্ডিয়া বা বিভিন্ন জায়গায় যে তারা বসবাস করছে, ভালো খাবারও নাই, থাকার মতো জায়গা নাই, কথা বলেন ঠিক কিনা? ভাই আল্লাহ সেটাই বলতেছেন, বোঝাতে চাচ্ছেন, সে কথা লক্ষ্য করেন, ভালো করে খেয়াল করেন। ব্যাংক ভর্তি আপনার টাকা, রোড ভর্তি গাড়ি,
কিন্তু মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিনের সুনিত আজানের ধ্বনি, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আছো। এ নামাজের মধ্যে কল্যাণ আছে। আপনি কোটিপতি, কত কোটি টাকার মালিক নিজেও জানেন না। মসজিদের আজান শুনে মসজিদে আসতে পারলেন না। আপনি ব্যস্ত মানুষ, বেনামাজি হয়ে বেঈমান হয়ে, কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবী বোঝাতে চান, ও কোটিপতি বান্দা, ও কোটিপতি আল্লাহর গোলাম, ও কোটি কোটি টাকার মালিক আমার উম্মত, দুনিয়ায় তুমি কোটিপতি হতে পারো, কিন্তু আখিরাতের জিন্দেগিতে তোমার থেকে ফকির আর কেউ হবে না। ও ভাই, ভালো করে বোঝে। অনেকেই গরমের পছন্দ করে, হুজুর যত গরম করবে তত ভালো। গরম করতে করতে জায়গা শেষ, নামাজের খোঁজ নাই। গরম করতে করতে জায়গা শেষ, এত গরম আজ, নামাজের খোঁজ নাই। বিবি পর্দায় নাই, নিজের মধ্যে ইনসাফ নাই, মানবতা নাই, হিংসায় ভরা, বিদ্বেষে ভরা, মানুষকে কষ্ট দেয়। গরম করে ইসলামী আন্দোলন করে লাভটা কি? ও ভাই, আপনি আন্দোলন করেন, আমি বিরুদ্ধে যাচ্ছি না, তবে হ্যাঁ বুঝে আলোচনা শোনেন, করেন। শুধু গরমই করব তাহলে তো আলোচনা বোঝা যাবে। আপনি যদি সত্যি আল্লাহর কোরআনের সৈনিক হন, অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তেই। কোনো মানুষ ইসলামী আন্দোলনের কর্মী হতে পারে না 5 ওয়াক্ত নামাজি না হলে। কারণ প্রথমেই তাকে লিখতে হয়, রিপোর্ট রাখতে হয়, নামাজ, কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য অধ্যয়ন। যারা যে দল করেন দলটা নিজের জায়গায় রাখেন। মনে রাখবেন, আপনার এখনকার সময় আপনার এই মুহূর্তে আপনার দল হলো কোরআনের দল। কথা বলুন ঠিক কিনা? আপনার একটা ইসলামিক দল ভালো না লাগে আর একটি করেন, সেটা ভালো না লাগে আর একটি করেন। কোনো দলই যদি আপনার পছন্দ না হয়, নিজে একটা দল করেন, তারপরেও কোরআনের দল, আল্লাহর দল, রাসূলের দল, ইসলামী দল করতেই হবে। আমার কথা নয়, শুনুন হাদিস, সহিহ মুসলিমের 1271 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মান মাতা ওয়ালাম ইয়াকযু ওয়ালাম ইহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতি মিনান নিফাক। আল্লাহ রাসূল বলতেছেন, আমার কথা নয়। যে নবী কখনো হাসিস্থল মিথ্যা বলেননি, তিনি বলতেছেন, মান মাতা ওয়ালাম ইয়াকযু, এমন তো অবস্থায় তুমি মারা গেলে, এমন তো অবস্থায় মারা গেলে, ওয়ালাম ইয়াকযু, আন্দোলন করলে না, ইসলাম আন্দোলন করলে না, সংগ্রাম করলে না, চেষ্টা করলে না, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করলে না। ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, যারা ইসলাম আন্দোলন করে, যারা ইসলামী হুকুমত কায়েম করতে চায়, যারা ইসলামী রাজ কায়েম করতে চায়, এদেরকে মনে প্রাণে ভালোবাসলে না, মা তার শোবাতে আলান নিফাক। আল্লাহ রাসূল বলতেছেন, তিনার কথা, তোমার মরণ হলো মুনাফিকের মরণ, মুনাফিকের মরণ, মুনাফিকের মরণ। আল্লাহর কোরআন বলছে মুনাফিকের অবস্থান হবে, স্থান হবে জাহান্নামের একদম তলদেশে। তাদের উপরেও কাফের মুশরিকরা থাকবে একদম তলদেশে। এখন আপনি ডিসিশন নেন, আপনি কোরআনের দল করবেন কি করবেন না, সেটা আপনার ব্যাপার। আপনি কোরআনের দল করবেন, আল্লাহ রাসূলের সুপারিশ পেয়ে জান্নাতি হবেন। কোরআনের পথে থাকবেন না, কোরআনের পক্ষে থাকবেন না, কোরআনের মানুষগুলো যারা ধরে ধরে জেলখানায় ভরেছে তাদের যে স্লোগান দিবেন না, ভাই এটা না ভুল বুঝেছেন, ভাই ভুল বুঝেছেন, এটা ভুল, আপনার ভুল ব্যাখ্যা, এটা আপনার ভুল ব্যাখ্যা। আপনি কোরআনের দিকে আসেন, তাহলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আপনি নামাজ পড়তে উদ্বুদ্ধ হবেন, ভালো লাগবে নামাজি হতে, ভালো লাগবে দিনদার হতে, ভালো লাগবে নিজের স্ত্রীকে পর্দায় রাখতে, ভালো লাগবে নীতি নৈতিকতার পরিচয় দিতে। এটাই সম্মানিত হাজরিন লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে এই দুনিয়ার সবথেকে বড় সফলতা হলো ঈমান নিয়ে কবরে যাওয়া। কথা বলুন ঠিক কিনা? আমরা ইমানদার রোগ থাকে, হার্ট যদি ব্লক হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়, পৃথিবীর সব ডাক্তার যদি তাকে ফেরত দিয়ে দেয়, সব ডাক্তার যদি অপরক হিসেবে ঘোষণা করে, আর ওই ব্যক্তি যদি প্রতিনিয়ত আল্লাহ আল্লাহ নামে জিকির করে, আল্লাহ তাআলা এই জিকিরের ওসিলায় তার হার্ট অ্যাটাককে, তার হার্ট ব্লক হার্টকে ওপেন করে দিতে পারে, হার্টের রোগ ভালো করে দিতে পারে। আল্লাহু আকবার।
আল্লাহ নামের মধ্যে এত মায়া, এত জাদু, এত মধু। বান্দা যখন আল্লাহ বলে ডাকে, আল্লাহ বোঝাতে চান। আল্লাহ বলেন, বান্দা তোমার কি প্রয়োজন তুমি আমার কাছে বলো, আমি তোমার সব চাওয়া পূরণ করে দেব। রিক্সা চালক আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল মসজিদে, নামাজ আদায় করলো। আল্লাহর গোলাম এভাবে নিয়মিত নামাজ আদায় করে ইমান নিয়ে কবরে গেল। আমার নবী সাহাবীদেরকে তদানীন্তন সময়ে দরিদ্র সাহাবী দিয়ে উপমা দিয়ে বোঝাতে চাচ্ছেন, ও আমার দরিদ্র সাহাবী, তোমার থাকার মতো বাড়ি নাই, দুনিয়ায় কোনো ব্যাংক ব্যালেন্স তো দূরের কথা, কোনো দিরহাম নাই, কোনো দিনার নাই, তিলগুজ মাথা ঠাই জুগার মতো কোনো বাসস্থানও নাই, কিন্তু তুমি যে ইমান নিয়ে কবরে গেলে, শুনে রাখো কিয়ামতের দিন দুনিয়ায় তোমার কিছু না থাকতে পারে, কিয়ামতের দিন তোমার থেকে ধনী আর কেউ হবে না। ভাই, আমাদের সব থেকে বড় তাহলে কি? ইমান। কি ইমান নিয়ে কোথায় যাওয়া? কবরে যাওয়া। সেই ইমানই আলোচনায় আমরা করছি। কিসের আলোচনা? ইমানই। সূরা আনকাবুতের 1, 2, 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? 3টা। কয়টা? 3টা আয়াত। এখানে আল্লাহ তাআলা ইমানদারদের কথা বলছে, এই জন্য ইমান নিয়ে এতগুলো কথা বললাম, বোঝাতে চেষ্টা করলাম, একটু আপনাদেরকে সাম্যক একটু ধারণা দিলাম যে ইমানদার না হয়ে কবরে যে কোনো লাভ নাই। আসুন, তাফসীর বুঝতে হলে আগে তেলাওয়াত, এরপরে ব্যঙ্গানুবাদ, এরপরে নাজিলের প্রেক্ষাপট, এরপরে ব্যাখ্যা, এরপরে শিক্ষা। কমসে কম 5টা জিনিস থাকতে হবে, তাহলে সেটাকে তাফসীর বলা যাবে। তেলাওয়াত শুনেছেন, আসুন অনুবাদ শুনি। আল্লাহ তাআলা বলছেন, আসুন, আলিফ লাম মিম, এগুলোকে আরবিতে হরুফুল মুকাত্তাআত বলা হয়। যারা এখানে আলেম আছেন বুঝবেন। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হরফ, এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হরফ বিশিষ্ট আয়াতের অর্থ আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে জানাননি। জানেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে জানেন? যে আয়াতে কারিমার অর্থ আল্লাহ দুনিয়ার কাউকে জানাননি, সে আয়াতের কারিমা জানার চেষ্টা আমাদেরও করা উচিত নয়। সম্মানিত হাজিরিন, তবে আল্লাহ রাসূল বলেছেন, এই হরফ বিশিষ্ট আয়াতে কারিমা যদি কেউ তেলাওয়াত করে, প্রত্যেক হরফে হরফে 10টি করে নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় দান করে দেবেন। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম 3টা হরফে এই মুহূর্তে সর্বনিম্ন 3×10 = 30 নেকি আল্লাহ তাআলা আমল নামায় দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে কারিমার মধ্যে বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আহুম লা ইফতানু। আল্লাহ বলছেন, হাসিবান নাস, লক্ষ্য করেন, মানুষ কি মনে করেছে, আইতরাকু, তাদেরকে এমনিতেই আমি ছেড়ে দেব, আয়াকুলু, তারা এ কথা বললে, আমান্না, আমরা ইমানদার, অহুম লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষা নেব না। আল্লাহ বোঝাতে চাচ্ছেন, মানুষ যখন বলবে আমি ইমানদার, আমি ইমান এনেছি আল্লাহ তোমার উপরে, আল্লাহ আমি ইমানদার, এ কথা বললে আল্লাহ বলছেন, তোমাকে আমার পক্ষ থেকে পরীক্ষা নেব আমি আল্লাহ, তোমাকে ইমানি পরীক্ষা দিতেই হবে। ইমানদার দাবি করবে যাহারা, ইমানি পরীক্ষা দেবে তাহারা। এই দুনিয়ায় বেঈমান যাহারা, তাদের ইমানি পরীক্ষার কোনো প্রশ্নই আসে না। আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ আমার ইমানি পরীক্ষাটা কেমন হবে, কোন সাবজেক্টে আমার পরীক্ষা হবে? বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, যে আমরা আমাদের সাবজেক্টে পরীক্ষা দিই কি দিই না? আল্লাহর কাছে আপনি প্রশ্ন করলে আল্লাহ বলছেন, আমার পরীক্ষাটা শোনো, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন, বান্দা হে বান্দি হে, তুমি যখন বলবা আমি ইমানদার, আমি কোরআনের লোক, আমি হাদিসের পক্ষের লোক, আমি রাসূলকে ভালোবাসি, আমি মুসলিম, তুমি এক কথাই যখন তুমি বলবা আমি ইমানদার পরিচয় যখন তুমি দিয়ে দিবা, ওই বেঈমানেরা, ওই তাগুত শক্তির লোকেরা আগে তোমাকে পরীক্ষা নেবে। প্রথমে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম, আগে যারা বেঈমান, যারা কাফের, যারা বেঈমান, যারা তাগুত শক্তি, আগে তোমাকে ইমানের পথে বাধা হবে, তোমাকে ভয় দেবে, খবরদার এই পথে যদি যাস তোকে শেষ করে ফেলবো। কথা বলুন ঠিক কিনা?
আল্লাহর কথা, এটা আমার কথা নয়। আল্লাহ তাআলা বলছেন প্রথম বাধা হলো ভয় দেবে। ভয় দিয়ে যদি আপনি ইসলামের পথ থেকে আপনাকে না সরাতে পারে, এরপরে আপনার মালের ক্ষতি করবে, সেটাও যদি সম্ভব না হয়, এরপরে ব্যবসার ক্ষতি করবে, ফসলের ক্ষতি করবে, একান্তই যদি সেটা না করেও আপনাকে ঈমানের পথ থেকে, কোরআনের পথ থেকে, ইসলামের পথ থেকে ফিরিয়ে রাখতে না পারে, বেঈমানেরা, কাফেরেরা, জালেমেরা চেষ্টা করবে, এমনকি তোমার জীবনটাকে তারা শহীদ করে দিবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ বলছেন এরপরেও যারা ঈমানের পথে নিবু নিবু করে টিকে থাকবে, ঈমানি পরিচয় দিয়ে কোরআনের পথটা ধরে রাখবে, আল্লাহর পথে টিকে থাকবে, তাদেরকে মরতে দেরি হবে। আমি আল্লাহ তাআলার তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিতে দেরি হবে না। ও ভাই, তাহলে ইমানদার হয়ে মরতে পারলে এ জীবন সফল। বেঈমান হয়ে সারা জীবন বেঁচে থেকে কোনো লাভ নাই, কারণ সারা জীবন কেউ দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না। আজ হোক অথবা কাল হোক দুনিয়া থেকে চলে যেতে হবে। আমরা এখানে যারা এসেছি, একটা মানুষ উঠে দাঁড়িয়ে বলতে পারবেন না আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবো। পারবেন? একজন মানুষ পারবেন? আগামীকাল সকাল তো অনেক দূরের কথা। আমি স্টেজে বসেছি আলোচনা করতে, স্টেজ থেকে নামতে পারবো এমন কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। আমার কথা নয়, আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও সাহাবা আমার, নামাজে দাঁড়িয়ে গেছো, 4 রাকাত বিশিষ্ট নামাজ শেষ হয়ে গেছে, ডান পাশে সালাম ফিরাইছো, বাম পাশে সালাম ফিরাতে পারবা এমন কোনো নিশ্চয়তা তুমি শিওর হয়ে যাও না, এমন কোনো গ্যারান্টি নাই। বাম পাশে সালাম ফেরানোর আগেই আজরাইল এসে তোমার জানটা সৌ মেরে নিয়ে যেতে পারে। এজন্য আমি হাতে ধরে পায়ে ধরে বলি, যেই জীবনের কোনো গ্যারান্টি নাই, যেই জীবনের কোনো ওয়ারেন্টি নাই, সেই জীবন নিয়ে বড়াই করা, অহংকার করা, দাম্ভিকতা দেখানো ঠিক নয়। ও ভাই, এমন জীবন আপনি গঠন করেন, এমন ইমানদার আপনি হন, অন্তত পক্ষে মরার পরে যেন মানুষ ইন্না লিল্লাহ বলতে পারে, মরার পরে যেন বলে না আলহামদুলিল্লাহ। এই দেশের অনেক মানুষ মরেছে আমাদের চোখে দেখা, যাদের মরণে আমরা দেখেছি, যাদের মরণে অনলাইনে দেখেছি, ঘেটে ঘেটে লক্ষ লক্ষ মানুষ আলহামদুলিল্লাহ বলেছে। কথা বলুন ঠিক কিনা? আবার অনেক এমন মানুষ মরেছে, এমন অনেক আলেম শহীদ হয়েছে। বিশেষ করে আমাদের প্রখ্যাত মুফাসসির আল্লামা সাঈদী সাহেব যেদিন শহীদ হলেন, শুধু এই দেশে নয়, সারা পৃথিবীতে অসংখ্য দেশে গায়েবা জানাজা নামাজ হয়েছে। ও ভাই, জানাজা ভালো মতন পলটে দেয় না, কিন্তু মনের দোয়াটা ঠেকায় রাখতে পারে। আরে মানুষ মারা যায়, মানুষ নিভৃত নিরালায় দোয়া করে, আল্লাহ ওগো মালিক, তোমার কোরআনের পাখি আল্লামা সাঈদীর কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। এই জন্য এমন জীবন গঠন করেন, যেই জীবন লালন করলে, যেই জীবন পালন করলে অন্তত পক্ষে মরার পরে মানুষের একটু দোয়া পান যে না লোকটা ভালো ছিল। ও ভাই, কথা ঠিক কিনা? এটাই বড় সফলতা। আজকে আমি মারা যাব, আপনি মারা যাবেন, আপনি যাকে নির্যাতন করছেন, নিষ্পেষণ করছেন, আপনি মারা গেলে ওই মানুষ আপনার কবর খুলতে যাবে, ওই মানুষটাই আপনার কাফনের কাপড় আনতে যাবে, ওই মানুষটা আপনার খাটিয়া ধরে কবর দেশের প্রতীক বানিয়ে দিতে যাবে, কবরের মধ্যে দাফন করতে যাবে। কাকে আপনি ভুল বুঝেছেন, কাকে নির্যাতন করেছেন, কাকে নিষ্পেষণ করেছেন? এই দেশের আলেম ওলামারা এই দেশের মানুষের শত্রু নয়, পরম বন্ধু। এদেশের আলেমরা ক্ষমতায় যাওয়ার লোভ নাই। এদেশের আলেমদের, এদেশের ইসলামী আন্দোলনের কর্মীদের একটাই দাবি, যে যাক ক্ষমতায় যাক, পার্লামেন্টে যেন কোরআনের আইনটা চালু হয়ে যায়। ও ভাই, পার্লামেন্টে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত অনেক ওয়াজ হয়েছে। আল্লাহর কোরআনের আইন হলো চুরি করে ধরা পড়লে হাত কেটে দাও। ও ভাই, বেপরদায় চললে তাকে জেলে দিয়ে দাও, এর আইন যদি থাকতো। হত্যা করলে তার
কোরআনের আইন হলো তাকে হত্যা করে ফেলো। আজকে যদি কোরআনের আইন পার্লামেন্টে দাঁড়িয়ে থাকতো, আজ যশোরের আমি মুফতি আমি মাওলানা আব্দুল হাই যদি আমি চুরি করতাম, হাত ধরা পড়তাম, আর আমার যদি হাতটা কেটে দিত, হাজার হাজার মানুষের সামনে আমার হাতটা যদি কেটে দিত, পরের মাহফিলে গেলে মানুষ হাত দেখেই বলতো সূরা হুজুর, আর আমার মাহফিল করা। এরাও এমনভাবে যদি মেম্বার, চেয়ারম্যান, এমপি সেও তাও যদি হয়, অথবা অন্য কোনো ধনী মানুষ হয়, তোরের কারণে যদি হাত কাটা হতো, তার সাথে তার ছেলের সাথে মানুষ মেয়ে বিয়ে দিতে যেও দ্বিধাবোধ করতো, ওর বাবা চোর। তাহলে যদি এমন অবস্থা হতো, মানুষ অটোমেটিকলি সমাজের চুরি বন্ধ হয়ে যেত, রাহাজানি বন্ধ হয়ে যেত, চিন্তাই বন্ধ হয়ে যেত, অভাব দূর হয়ে যেত। কোরআনের রাত যদি কায়েম হয়ে যায়, কোরআনের আইন যতদিন পর্যন্ত তামাম পৃথিবীতে কায়েম না হবে, এই পৃথিবীতে, এই দুনিয়াতে শান্তির ফায়সালা হবে না। ও ভাই, আমরা রাজনীতি করতে আসিনি, আমরা রাসূলের নীতি করি, আমরা কোরআনের কথা বলি, আমরা সেই রাজনীতির কথা বলি যেই রাজনীতি আমার নবী করেছেন। ও ভাই, আমার নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন, সফল প্রেসিডেন্ট, যেই মদিনায় ছিল না কোনো হানাহানি, ছিল না কোনো মারামারি, ছিল না কোনো চিন্তায়, মানুষ অভাবে আর মরত না, মানুষ ন্যায় বিচার পেয়েছিল, ইনসাফের রাজ কায়েম হয়েছিল, মানুষ নিভৃত নিরালায় গভীর রাতে মরহুমের মধ্যে ঘুমায়ে থাকতো, কোটি কোটি দিরহাম নিয়ে। কোনো চোর ডাকাতের সাহসও ছিল না তার দিরহাম নিয়ে চুরি করে যাওয়া। ও ভাই, আল্লাহ তাআলা সে কথা বলছেন রাসূলের মাধ্যমে, বন্ধু হে, নবী হে, আপনি যেহেতু উম্মতের রাহবার, আপনি যেহেতু উম্মতের কর্ণধর, আপনি যেহেতু উম্মতের অনুপ্রেরণার বাতিঘর, আপনি যদি ইমানি পরীক্ষা না দেন, উম্মতরা ইমানি পরীক্ষা দেবে না। তাই বন্ধু হে, নবী হে, আপনার বয়স 40 বছর, এতদিন পর্যন্ত আমি ইমানি পরীক্ষা নিইনি, এখন তোমাকে আমি দান করলাম নবুয়ত, দিলাম একটি গ্রন্থ, নাম তার কোরআন। এখন থেকে তোমার ইমানি পরীক্ষা শুরু। আর ঘরে বসে থাকলে চলবে না, তোমাকে উঠে মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোরআনের দাওয়াত দিতে হবে, কালেমার দাওয়াত দিতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে। প্রেক্ষাপটটা এমন ছিল, রাসূলুল্লাহর নবী কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, শীতের দিনে নয়, গরমের দিনে ওই যে ওহী নাজিল হলো, সেখান থেকে রাসূল ভয় পেয়ে গেল, জ্বর আসলো। আগে কিছু ঘটনা রয়েছে, আল্লাহ রাসূল বাড়িতে শুয়ে আছেন কম্বল মুড়ি দিয়ে, আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিলেন, সূরাতুল মুদ্দাসসিরের প্রথম 7টি আয়াতে কারিমা। আল্লাহ তাআলা ডেকে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল মুড়ি দিয়ে থাকা নবী, কুম, আপনি উঠুন। এটা আমরের সিগা, আদেশ সূচক ক্রিয়া। আল্লাহ বলছেন, আল্লাহ অর্ডার দিচ্ছেন, নির্দেশ করছেন, বন্ধু হে, নবী হে, আপনি উঠুন। রব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর দিন, মানুষকে আপনার রবের বড়ত্বের কথা বলুন। আসমান সৃষ্টি করেছে আল্লাহ, জমিন সৃষ্টি করেছে আল্লাহ, আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, খলাকাল ইনসান, আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথা চলবে, আল্লাহর আইন চলবে। যে জিনিস আল্লাহ সৃষ্টি করেছে, সেই জিনিসে, সেই জমিনে, সেই দুনিয়াতে আল্লাহর আইন চলবে। এই কথাগুলো মানুষের দ্বারা দ্বারে বলুন, এই কথাগুলো বলুন, আর বসে থাকলে চলবে। আল্লাহ নবী প্রশ্ন করলেন, জিবরিল আমিনের মারফত আল্লাহ, আমি কাদেরকে আগে কালেমার দাওয়াত দেবো? আল্লাহ জানিয়ে দিলেন জিবরিল আমিনের মাধ্যমে, ওয়ান আশিরতাকাল আকরাবিন, বন্ধু হে, নবী হে, আপনি আপনার নিকটতম মানুষদেরকে আগে কালেমার দাওয়াত দিন, আপনার চাচতো ভাই, আপনার চাচা, আপনার গোত্রের লোকদেরকে আগে দাওয়াত দিন। কেন আল্লাহ এই কথা বললেন? আগে কেন কাছের মানুষদেরকে দাওয়াত দিতে বললেন? এর ভিতরে শিক্ষা আছে না নাই? আমি মাওলানা, আমি ইমাম সাহেব, আমি সভাপতি, আমার ছেলেই যদি নামাজ না পড়ে, বেনামাজি হয়, আমি যদি মঞ্চে কথা বলি, ভাই নামাজ পড়েন, আপনারা বলবেন, হুজুর আপনার ছেলেই তো বেনামাজি, আগে ছেলেটা আগে সাইজ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাই বললেন, বন্ধু আগে যদি তোমার কাছের মানুষটা তোমার কাছে চলে আসে, কালেমা গ্রহণ করে নেয়, তোমার পক্ষে চলে আসে, তাহলে দূরের মানুষগুলো আসতে, ইসলামের দিকে আসতে সুবিধা হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী খুব সকালবেলা চলে গেলেন সাফা পাহাড়ের পাদদেশে, সমস্ত গোত্রের লোকদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার জাতির লোকেরা, হে আমার চাচা, হে আমার চাচতো চাচা, হে আমার আপনজনেরা, আমি মুহাম্মদ তোমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই, যেই কথাগুলো শুনলে, মানলে, আমল করলে দুনিয়াতেও ভালো থাকবেন, আখিরাতেও অনন্তকাল সুখে থাকবেন। সুবহানাল্লাহ বলে।
খুব সকালবেলা নবীর কথা শুনে সকলে কাজকাম ফেলায় রেখে চলে এসেছে, কারণ গোত্রের লোকেরা জানে এই 40টা বছর মোহাম্মদ আমাদের কাছে লালিত পালিত হয়েছে, আমাদের গোত্রের সন্তান, তার মা নাই, তার বাবা নাই, আমাদের কাছে লালিত পালিত হয়েছে। সে এতদিন পর্যন্ত কোনোদিন আমাদের খারাপ চায় নাই, আমাদের ভালো চেয়েছে, আমাদের সুখে সে সুখী হয়েছে, আমাদের দুঃখে সে দুঃখী হয়েছে, আমাদেরই সন্তান, দেখি কি বলে, আজকেও ভালো কিছু বলবে। আল্লাহ নবীর কাছে যখন চলে গেলেন, আল্লাহ রাসূল একটু উঁচু জায়গায় দাঁড়ালেন, তারা একটু তুলনামূলক নিচু জায়গায় দাঁড়ালেন, যাতে কথাগুলো বলতে উপস্থাপন করতে সুবিধা হয়। আল্লাহ নবী বললেন, হে আমার চাচাজানেরা, আমি মোহাম্মদ যদি বলি, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বললেন, হে চাচাজানেরা, হে আমার গোত্রের লোকেরা, আমি মোহাম্মদ যদি বলি, এই আমি মোহাম্মদ, আপনাদের প্রথমে কথা ছিল আমি মোহাম্মদ আপনাদের কাছে কেমন ছেলে? দূরের কেউ নাই, আপন চাচা আবুল আহাব দাঁড়িয়ে বলল, ভাতিজা আমার, তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার দাদা নাই, আমাদের কাছেই লালিত পালিত হয়েছ। আমি আবুল আহাব তোমার যৌবন দেখেছি, শৈশব দেখেছি, কৈশোর দেখেছি, 40টা বছর আমাদের কাছে লালিত পালিত হয়েছ। এই 40টা বছরের মধ্যে আমি আবুল আহাব দেখলাম আসমানের নিচে জমিনের উপরে তোমার থেকে ভালো সন্তান আরবের বুকে আর একটিও না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ভালো ছেলে না খারাপ ছেলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা বড় হয়ে গেল, আর একটু বিশ্বাস স্থাপন করার জন্য বললেন, আমার জাতির লোকেরা, আমি মোহাম্মদ যদি বলি আমার পিছনে একটি পাহাড় আছে, ওই পাহাড়ে কিছু সৈন্যদল আছে, আপনারা কি বিশ্বাস করবেন? চাচারা সবাই এক বাক্যে বলল, মোহাম্মদ পিছনের পাহাড়ে কি আছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, তবে তুমি যদি বলো সৈন্যদল আছে, আমরা বলবো আছে, তুমি যদি বলো নাই, আমরাও বলবো নাই। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী ভাবলেন, তাই তো আমাকে তারা এত বেশি ভালোবাসে। আল্লাহর ইশারা পেয়ে গেলেন। আচ্ছা সাহেব, আবু জেহেল বলল, পাহাড়ের অপর পাশে কি আছে আমরা জানি না, তবে তুমি যদি বলো সৈন্যদল আছে, আমরা বলবো আছে, তুমি যদি বলো নাই, আমরাও বলবো নাই। আল্লাহু আকবার। ও ভাই, আমার দিকে তাকান, ভালোবাসা কম না বেশি? আল্লাহ নবী এবার আল্লাহর শেখানো ভাষায় আল্লাহর সেই কোরআনের কথাটা, আল্লাহর কথাটা আল্লাহ নবী বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ নবী বলেন, হে আমার জাতির লোকেরা, হে আমার চাচা, আমার মা নাই, আমার বাবা নাই, ছোট্টবেলা থেকে আপনাদের কাছে লালিত পালিত হয়েছি, আদর স্নেহ ভালোবাসা মমতা দিয়ে আপনারা আমাকে ভালোবাসা দিয়ে বড় করেছেন। আমি আজকে আপনাদের এক বিশাল সফলতার কথা বলতেছি। ও চাচা জানেরা, আমার জাতির লোকের একটাবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি নবী কিয়ামতের দিন সুপারিশ করে আপনাদের সকলকে জান্নাতের মেহমান বানায় দেব। আমার দিকে তাকান। আমার নবী কি খারাপ চাইলেন? বলেন, খারাপ চাইলেন? আমার নবী চাইলেন যে চাচারা যাতে জাহান্নাম থেকে বেঁচে, জাতি লোকেদের কাছে, চাচাদের কাছে মানুষ হয়েছে, কষ্ট করেছে চাচারা নবীর জন্য। নবী চাইলেন এতটা দুনিয়াতে কষ্ট করেছে আমার জন্য, আখিরাতে যেন আর জাহান্নামের আগুনে না পড়ে। আল্লাহর নবী চাচাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাইলেন। লক্ষ্য করেন, আমাদের ভাষা তো বাংলা, আমরা আরবিতে যখন কোরআন তেলাওয়াত করি, বাংলায় অর্থ না বললে আমরা বুঝতে পারি না, ঠিক কিনা? কিন্তু আরবের মানুষের ভাষা তো আরবি। মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসলেন, মায়ের কাছ থেকেই তারা আরবি ভাষা শিখেছে। জন্মের পর থেকে যখন তেনারা ভাষা কথা বলা শিখেছে, তখন থেকে আরবি বলে বলে এই মানুষ হয়েছে, যেহেতু মাতৃভাষা আরবি। আল্লাহ নবী যখন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তখন আর আবু জেহেলের, আবুল আহাবের বুঝতে বাকি নাই। এতদিন মোহাম্মদ ভালোই ছিল, এখন তো মোহাম্মদ বলতে চায় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো উপাসনালয় ইবাদত দাতা নাই। তাহলে যদি এই কথা আমরা মেনে নিই, তাহলে আমাদের তো নেতৃত্ব কর্তৃত্ব আর কিছুই থাকবে না। আমরা যে পূজা করি, গাছের পূজা করি, মাছের পূজা করি, সেরেক করি, কুকুর করি, এগুলো তার করতে পারবো না। আমরা যে ভাবি মাইট ইজ রাইট, জোজ্জার মুল্লুক তার, এভাবে আমরা চলি, আমরা আমাদের কর্তৃত্ব ফলাই, এটা তো আর থাকবে না। এজন্য দূরের মানুষ নয়, সর্বপ্রথম আল্লাহ নবীর কাছের মানুষ, আল্লাহ নবীর বাবার
আপন চাচা আবু লাহাব উঠে দাঁড়িয়ে প্রথম কথাটা এমন ছিল, আপনারা তাফসির দেখবেন, সূরা লাহাবের তাফসির পড়লে চমৎকার করে জানতে পারবেন, সূরা আনকাবুতের তাফসির দেখলেও চমৎকার করে জানতে পারবেন। আবু লাহাব দাঁড়িয়ে গেল, রেগে গেল, খেপে গেল, চোখটা রক্তিম বন্যার মতো করলো আর বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ হাজা জামাতানা, এই মুহাম্মদ এত লোক ধ্বংস হয় তুই কেন হোস না? এই কথা বলার জন্য কি ডেকে এনেছি? নাউযুবিল্লাহ বলেন। ও ভাই, আমার নবীর ধ্বংস কামনা করলে আমার আল্লাহকে চেয়ে চেয়ে দেখবে। আমার নবীর বিরুদ্ধে কথা বললে দুনিয়ার কোনো মানুষের যদি কোনো কষ্ট নাও লাগে, দুনিয়ার কোনো মানুষ যদি প্রতিবাদ নাও করে, আমার আল্লাহ বসে থাকে না, তার শাস্তি দুনিয়াতেও হয়, আখিরাতেও অনন্তকাল জাহান্নাম। ভাই, রাসূলের অপমান যারা করেছে এই দুনিয়ায় তাদের স্বাভাবিক মৃত্যু হয় নাই, কলঙ্কজনক মৃত্যু হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, অপমানিত হয়েছে, বাথরুমে পড়ে মরণ হয়েছে, গায়ে পছন্দ হয়েছে, লাশ দাফন করার মতো লোক দুনিয়াতে খুঁজে পাওয়া যায় নাই। এই জন্য রাসূল আমাদের দুর্বলতার জায়গা। তুমি আমার বাবার বিরুদ্ধে কথা বলো, মাফ করে দিব। আমার নেতার বিরুদ্ধে কথা বলো, মাফ করে দিব। আমার দলের বিরুদ্ধে কথা বলো, তোমাকে আলিঙ্গন করে নেব। কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলো, তোমার এই জিভটা কেটে কুত্তা দিয়ে খাওয়ানো হবে। কথা বলো ঠিক কিনা? কারণ নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহ বলেছেন তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। ভাই, কথাটা ক্লিয়ার, যেখানে গরম কথা বলতেই হবে। নবীর বিরুদ্ধে নবীকে তুমি নবী মানো না, তোমার মানুষ হওয়ার কোনো যোগ্যতা নাই। মিয়া, তুমি কি জানো আল্লাহ তাআলা কেন দুনিয়া সৃষ্টি করলেন? যেই নবীকে আল্লাহ বন্ধু হিসেবে তামাম পৃথিবীর মানবতার কাছে পরিচয় করাই দিচ্ছেন, যেই নবীকে আল্লাহ তাআলা বলছেন আমার নবী, আমার বন্ধু, আমার স্পেশাল বন্ধু, খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। হাবিব মানে সেই বন্ধু যেই বন্ধুর কাছে মনের সব কথাগুলো শেয়ার করা যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আমি আপনি সেই নবীর উম্মত যেই নবীকে আল্লাহ তাআলা বন্ধু হিসেবে তামাম পৃথিবীর মানবতার কাছে পরিচয় করায় দিয়েছেন। আল্লাহু আকবার। সেই নবীর নিয়ে তুমি বদদুয়া করবা, নবীর ধ্বংস কামনা করবা, আল্লাহ তো তোমাকে ভালো রাখবে। এই পৃথিবীতে সামথিং কম বেশ 4300 ধর্মের সংখ্যা আছে। পৃথিবীর সব ধর্মের সব মানুষগুলাই জানে এই নামগুলো কলঙ্কজনক নাম। এই জন্য আবু জেহেলের নাম কেউ রাখে না, আবু লাহাবের নাম কেউ রাখে না, ফিরআউনের নাম কেউ রাখে না, নমরুদের নাম কেউ রাখে না, হামানের নাম কেউ রাখে না। তারা মনে করে আমার ছেলের নাম যদি আবু জেহেল রাখি, আমার ছেলের নাম যদি ফিরআউন রাখি, আমার ছেলের নাম যদি আবু লাহাব রাখি, আমার ছেলের নাম যদি নমরুদ রাখি, তাহলে তাদের যে খাসলাত ছিল, তাদের যে অভ্যাস ছিল, সেই খাসলাতগুলো আমার ছেলের মধ্যেও চলে আসে। হতে পারে সে বিধর্মী, তারপরেও তারা জানে এরা অভিশপ্ত, এরা অভিশপ্ত, এরা ধ্বংসাক্ত, এদের নাম নিশানা পর্যন্ত আল্লাহ দুনিয়া থেকে চিরতরে ধ্বংস করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার নবীর জন্য বদদুয়া করলে এটাই কিসের? সম্মানিত হাজরিন, লক্ষ্য করেন, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত যেই নবী কালেমার দাওয়াত, এটাই হলো কালেমার প্রথম দাওয়াত, এটাই হলো কোরআনের প্রথম দাওয়াত, এটাই হলো ইসলামের প্রথম দাওয়াত। কোরআন সাক্ষী দেয়, হাদিস সাক্ষী দেয়, ইতিহাস সাক্ষী দেয়। আজকে আমি চ্যালেঞ্জ করে গেলাম, এটাই ছিল ইসলামের প্রথম দাওয়াত। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করেন, আল্লাহ নবী প্রথম কালেমার দাওয়াত দিলেন, খেলেন গালি। কথা বলুন ঠিক কিনা? এখানেই কি শেষ? এখানেই কি শেষ? আবু লাহাবের পায়ের নিচে ছিল 3 কোনা একটি পাথর। ওই 3 কোনা পাথর আমার নবীর মায়ার চেহারার দিকে চেহারা বরাবর মেরে দিল। আমার নবীর কপাল দিয়ে পিঙ্কি মেরে মেরে রক্ত বের হয়। আমার নবী প্রথম কালেমার দাওয়াত দিয়েছে, পাথরের আঘাত খেয়েছে, গালি খেয়েছে। আমরা সেই কালেমার দাওয়াত দিই, আমার কিচ্ছু হয় না, আমি মাওলানা, আমি মুফতি, আমি বক্তা, আমি মুহাদ্দিস, আমার কিচ্ছু হয় না, মানে সুবিধাবাদ জিন্দাবাদ। যেদিকে পানি পড়ো সেদিকে তাতা ধরো, যে দল ক্ষমতায় আসে সে দলই আমার। এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএনপি, এক ভাই জামাত ইসলাম, এক ভাই জাসদ, এক ভাই জাতীয় পার্টি। মানে যখন যে দল ক্ষমতায় সেই ভাই সেই তাকে ঠেকাবে। আল্লাহ বলছে একবার মরে দেখ মুনাফিকের বাচ্চা, একবার কবরে এসে দেখ, আমি এমন ভাবে সাইজ করব, এক পাশের মাটি আর এক পাশের মাটি এমন ভাবে চাপ দেব, এক পাশের হাড্ডি আল্লাহ রাসূল এভাবে দেখাতেন, আর এক পাশের হাড্ডির মধ্যে ভাবে ঢুকে যাবে। আল্লাহ বলেছেন মুনাফিকের বাচ্চা, মুনাফিকের স্থান হবে জাহান্নামের একেবারে তলদেশে। ভাই, এভাবে বেঁচে থাকা দুনিয়ার সফলতা নয়, খুব বেশি দিন থাকতে পারবেন না। এই বাড়ি, এই ঘর, এই গাড়ি চলতে পারবেন না। এই বাংলাদেশে অনেক
প্যারাডো গাড়ি, মার্সিডিজ বেঞ্জ গাড়ি, কোটি কোটি টাকার গাড়ি বাড়িতে পড়ে আছে, চড়ার মতো লোক নাই, চড়ার সে লোকও দেশে নাই। আলিশান বাড়ি, ভিআইপি গাড়ি, বাড়িতে থাকারও লোক নাই, গাড়িতে চড়ারও লোক নাই। কথা বলুন ঠিক কিনা? প্রধান বক্তার এই যে আমাদের বসুন্ধরা জামে আটকায় গেছে, ওখানে বিশাল জাম। আমি আমার গাড়ি রেখে মোটরসাইকেল এসেছি, প্রায় 1 ঘন্টা বসেছিলাম। তো আমাদের মোটরসাইকেলের কর্তৃপক্ষ গিয়েছে, এখনই চলে আসবে। আপনারা আশেপাশে যারা আছেন সকলে চলে আসেন। প্রিয় হাজিরিন, লক্ষ্য করেন, আল্লাহ নবী কালেমার দাওয়াত দিলেন, রাসূলের মতো মানুষ যিনি কখনো হাসির স্থলেও মিথ্যা বলেননি। বলেছেন কবি চমৎকার করে বলেছেন, জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে আজ ধরুনি। মারহাবা বলেন। তোমারই মতো নেতা পেলেও গো ফুটো সুখেরি গোলা, চামেলি বকুল হে প্রিয় হে নেতা হে রাসূল। ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ নবী সব থেকে বড় কষ্ট লক্ষ্য করেন যে একটা দূরের মানুষ যদি আমাকে পাথর মারত, আমাকে গালি দিত, এত কষ্ট লাগলো না, এত কষ্ট লাগতো না। আমার আপন চাচা, যেই চাচারা আমাকে খুব সব থেকে ভালো চেনে, আমার এই চাচারাই আমাকে ছোটবেলায় উপাধি দিয়েছিল আল আমিন, আজ সদিক। আমি বিশ্বাসী, আমি মিথ্যা বলি না। আজকে এই আপন চাচাই স্বার্থের জন্য, দলের জন্য, ক্ষমতার জন্য, দুনিয়ার এই চাকচিক্যময় লোভের জন্য আজকে সবার সামনে আমাকে আমার ধ্বংস কামনা করলো, আমাকে গালি দিল, আমার মতো মানুষের গায়ে পাথর মারছে। আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, হে জিবরিল আমিন, যা যা রে যা, আমার বন্ধুকে জানায় দে, যা আমার বন্ধুর চোখে পানি আমি আল্লাহ তো সহ্য করতে পারি না। জিবরিল আমিনের মারফত পূর্ণাঙ্গ একটি সূরাতুল লাহাব নাজিল করে রাসূলকে শুভ সংবাদ দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওমা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি আমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। পূর্ণাঙ্গ একটি সূরা আল্লাহ নাজিল করে দিয়ে আবু লাহাবের ধ্বংস কামনা করলো। তাব্বাত ইয়াদা আবি লাহাব। আপনারা অর্থ জানেন, আবু লাহাব ধ্বংস হবে, তার দুহাত ধ্বংস হবে। দুহাত দিয়ে আল্লাহ সম্পদ বোঝাইছেন, তার ক্ষমতা কোনো কাজে লাগবে না, তার সন্তানাদি কোনো কাজে লাগবে না। ইতিহাস পড়ে দেখবেন, সূরা লাহাবের তাফসীর পড়ে দেখবেন, আবু লাহাবের মরণের সময় তার সন্তানাদি কেউ কাছে ছিল না, তার সম্পদ কোনো উপকারে আসেনি, তার গায়ে পছন্দ ধরে পচে পচে এমন মৃত্যু হয়েছে যেই লাশটাকে দাফন করার মতো কোনো লোক ছিল না। শেষ পর্যন্ত টাকা দিয়ে সুইপার ব্যবহার করে লাশটাকে কোনো রকম পুঁতে রেখেছিল। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, যুগে যুগে যারা আমার নবীকে অপমান করবে, অপদস্থ করবে, নবীর ওয়ারিসদেরকে কষ্ট দিবে, আবু লাহাব মরে যাবে, কিন্তু আমি সূরা লাহাবটা করে রেখে দিলাম। কিয়ামত পর্যন্ত যারা আবু লাহাবের প্রেতাত্মা আসবে, আবু লাহাব মার্কা লোক আসবে, আবু লাহাবের যে এমনভাবে মরণ হয়েছিল, আবু জাহাবের যে পরিণতি হয়েছিল, তাদেরকেও একই পরিণতি হবে। কথা বলুন ঠিক কিনা? এরপরেও যদি আমাদের শিক্ষা না হয়, এরপরেও যদি আমরা মনে করি না যা ছিলাম তাই থাকি, কোরআনের পক্ষে আসবো না, হাদিসের পক্ষে আসবো না, আলেমদের পক্ষে আসবো না, কোরআনের রাজ কায়েমের জন্য চিন্তা ফিকির করবো না, সহযোগিতা করবো না, সেটা আপনার ব্যাপার। ভালো বললেও আপনি, খারাপ থাকলেও আপনি থাকবেন, এটা একমাত্র আপনার ব্যাপার। সম্মানিত হাজরিন, লক্ষ্য করেন, আল্লাহর নবী দাওয়াত দিলেন, গালি খেলেন, পাথরে আঘাত খেলেন, নবী আমার বাড়িতে চলে গেলেন। ভারাক্রান্ত হৃদয়, ব্যথা ভরার মন নিয়ে নবী বসে আছে। কষ্টে নবীর বুকটা ফেটে যায়। এদিকে আবু লাহাব বাড়িতে গিয়ে তার 2 সন্তান উতবা উতাইবাকে বলছে, এই মুহূর্তে মুহাম্মদের 2 মেয়েকে তালাক দেয়। আল্লাহ নবীর 4 মেয়ের মধ্য থেকে 2 মেয়ে জয়নাব আর রুকাইয়া। আবু লাহাবের 3 সন্তানের 2 সন্তান উতবার উতাইবার সাথে বিয়ে হয়েছিল, তখন হয়েছিল, এখন আর সম্ভব নয়, ঠিক কিনা?
আল্লাহ নবীর দুই মেয়েকে তালাক দেওয়ার কথা বলল। উতবা উতাইবা একটা বড় চিন্তা করলো না, তাই তো আমার স্ত্রীরা তো কোনো অপরাধ করেনি, আমার স্ত্রী তো কোনো অপরাধ করেনি, অপরাধ করলেও আমার বাবার দৃষ্টিতে তার বাবা মোহাম্মদ করেছে, কিন্তু তারা তো করেনি। তারপরেও সেটা বিবেক বিবেচনা না করে আল্লাহ নবী দুই মেয়েকে তালাক দেওয়ার জন্য বাড়িতে নিয়ে চলে গেল। আল্লাহ তাআলা বোঝাতে চান, বন্ধুরে ইমানি পরীক্ষা তোমার শুরু হয়ে গেল, ইমানি পরীক্ষা তোমার শুরু হয়ে গেছে। কারণ তুমি বন্ধু যদি ইমানের পথে পরীক্ষা না দাও, উম্মতেরাও দেবে না। কারণ উম্মতেরা বলবে রাসূল কষ্ট করেনি, আমরা কেন করব? কথা বলে ঠিক কিনা? আল্লাহ নবী দুই মেয়েকে তালাক দেওয়ার জন্য আল্লাহ রাসূলের বাড়ির সামনে গেল। আমার দিকে তাকান, এভাবে নবীকে ডাকছে, এই মুহাম্মদ। উতবা উতাইবা আবুল হাবের কুলাঙ্গার দুই ছেলে এভাবে নবীকে ডাকছে, এই মুহাম্মদ বাড়িতে থাকলে বেরিয়ে আয়। নাউজুবিল্লাহ বলে। আমার নবীকে আমার আল্লাহ কোনোদিন এভাবে ডাকেনি, নাম ধরে ডাকেনি। আমার আল্লাহ উপনাম দিয়ে ডেকেছে, আমার হাবিবুল্লাহ, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে চাদর পরিহিত নবী। আমার আল্লাহ এভাবে কোনো বেয়াদবির স্বরে ব্যঙ্গাত্মক করে নবীর সম্মানের ক্ষুণ্ণ হবে এমন করে নবীকে ডাকেনি। আহারে নবী বাহির এসে দেখে ডাকতেছে দূরের কেউ নয়, আপন জামাই উতবা উতাইবা। রাসূলের কষ্টে বুকটা ফেটে যায়। আহারে এইভাবে আমাকে ডাকছে। আর শ্বশুর তো দুনিয়ার কোনো স্বাভাবিক শ্বশুর নয়, শ্বশুর তো দোধানের কাণ্ডারি, দোধানের ব্যারিস্টার, দোধানের সর্দার, যার সুপারিশ না পেরে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। এই নবীকে নাম ধরে ডাকতে নাউজুবিল্লাহ বলে। আল্লাহ নবীকে বললেন, উতবা উতাইবা, এই মুহাম্মদ তোর দুই কন্যাকে তালাক দিয়ে গেলাম, বাড়িতে এবার খুঁটি করে পোষ। আমার নবী কিছু বলে না, মাথাটা নিচু করে আছে, আল্লাহর আদেশের দিকে অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে জানায় দিলেন, আমার বন্ধুকে জানায় দাও, ওই যে আবুল আবিদ দুই ছেলে উতবা উতাইবা তালাক দিচ্ছে, তার মেয়েকে কষ্ট যেন না পায়। আমি ওই উতবা উতাইবার থেকে অনেক অনেক গুণ দামি ভালো জামাইয়ের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। ও ভাই, আল্লাহ যদি সাহস দেয় নবী কি কষ্ট পাবে? নবীকে আল্লাহ বললেন, বন্ধু হ্যাঁ নবী হ্যাঁ, আপনি ইমানের পথে ধৈর্য ধরে থাকেন, সফলতা আমি আল্লাহ আপনাকেই দেব। আল্লাহু আকবার। অপমান অপদস্থ করে তালাক দিয়ে বাড়িতে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে উতাইবা নামক ছেলেটি উতবাকে বলে, ভাই এত করে মোহাম্মদকে গালাগালি করলাম, অপমান করলাম, মেয়ে তালাক দিলাম, আমাদের তো কোনো একটা কটু কথাও বললো না, মনে হয় অপমান করা হয়নি, সত আবার এগিয়ে যায়। উতাইবা বলতেছে, একটা মানুষকে কত অপমান করা যায়, বাদ দে। তার কথা না শুনে আবার দুই ভাই চলে আসলো, নবীকে যা ইচ্ছা তাই অপমান অপদস্থ করলো। নবী এবার আর সহ্য করতে পারলেন না, দুটি হাত আকাশের দিকে তুলে, দুটি হাত আসমানের দিকে তুলে আল্লাহকে ওই দিন বলেছিল, আল্লাহ আল্লাহ এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের কথা বলার কারণে আবুল আহাব আমাকে গালি দিয়েছে, আমার গায়ে আমার মাথায় পাথর মেরেছে, এই পাথর মেরে গালি দিয়ে ক্ষান্ত হয় নাই, শেষ পর্যন্ত আমার কলিজার টুকরা দুইটা মেয়েকে তালাক দিয়েছে, তালাক দিয়ে ক্ষান্ত হয় নাই, অকথ্য গালাগালি করছে। আল্লাহ আমি তো আর সহ্য করতে পারছি না, ওগো আল্লাহ তোমার কাছে দুটি হাত তুলে প্রার্থনা জানায়, আল্লাহ তুমি আসমান থেকে একটা খেপা কুত্তা পাঠায় ওই উতাইবাকে ধ্বংস করে দাও। ও ভাই, আমার নবী যদি দোয়া করে কবুল হবে তো? আমার নবী দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কবুল করতে দেরি হয় না। আমার নবী দোয়া করতে দেরি হয়, আল্লাহর কবুল করতে দেরি হয় না। উতাইবাকে যে খেপা কুত্তাদের সাইজ করা হবে, এটা 100% হবেই হবে। আল্লাহ নবীকে অপমান অপদস্থ করলো। আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, বন্ধু হ্যাঁ নবী হ্যাঁ, কালেমার দাওয়াত দিতে গেলে, কোরআনের কথা বলতে গেলে বাধা আসবেই, বিপত্তি আসবেই। আবু জেহেল বাড়িতে চলে গেল, আবুল আহাব বাড়িতে গেল, সবাই মিলে একটা জায়গায় পরামর্শ করছে, এভাবে কালেমার পথে কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে না। আমরা যতই বলি না কেন মুহাম্মদ শুনবে না, কারণ মুহাম্মদ চলে তার আল্লাহর কথায়, আমরা যতই বাধা দিই সে শুনবে না। কি করা যায়? আবু জেহেল তখন ছিল গোত্রপ্রধান, মানে প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট, মক্কার গোত্রপতি, তারাই পার্লামেন্টে, তারাই সব, বিরোধী কোনো দল নাই। আবু জেহেল নেতা, উতবা আছে নেতা, উতাইবা নেতা, তারাই সবাই মিলে
পার্লামেন্টে একটা আইন পাশ করে দিল, আজ থেকে মক্কার জমিনে কেউ আর কোরআনের তেলাওয়াত করতে পারবে না। আবু জেহেলের এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আবু জেহেল যেই কথাটা বলে কোরআনের দাওয়াত বন্ধ করতে চেয়েছিল, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে রেকর্ড করে দিলেন, যাতে কিয়ামত পর্যন্ত মানুষ এই কথাটার ভিতরে কি ঘটনা আছে এটা মানুষ বুঝে আলোচনা করে মানুষ যেন হৃদয়ঙ্গম করতে পারে যে সর্বপ্রথম কোরআনের বাধা দিয়েছিল এই পৃথিবীতে আবু জেহেল সরকার। কোরআনের তাফসীর করতে, কোরআনের তেলাওয়াত করতে, কোরআনের আলোচনা করতে যারা বাধা দেয় তারা আবু জেহেলের প্রেতাত্মা। ও ভাই, বিগত দিনে বাধা ছিল না নাই? বলেন, বাধা ছিল না নাই? এখন কি আর কোরআন তেলাওয়াত করতে, তাফসীর করতে বাধা আছে? কোরআনের মাহফিলে 144 জারি, কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআনের আলেমগুলো ধরে জেলখানায় ভরে। তারাই তৈরি করেছিল ট্রাইব্যুনাল, কথা বলে সেই ট্রাইব্যুনালে তাদের পাতা ফাঁদেই এখন তারাই পড়েছে। আল্লাহ সেটাই বোঝাচ্ছেন, বন্ধু হে, নবী হে, রাসূল হে, ইমানের পথে বাধা আসবে, বিপত্তি আসবে, কষ্ট আসবে, কিন্তু চূড়ান্ত সফলতা আমি আল্লাহ বন্ধু তোমাকেই দান করব। আবু জেহেল সরকার আইন পাশ করে দিল, মক্কাতে আর কেউ আজ থেকে কোরআন তেলাওয়াত করতে পারবে না। যেখানে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। মোহাম্মদের দলে বলেন, মোহাম্মদ এবং মোহাম্মদের দলের লোকেরা যেখানে কোরআন তেলাওয়াত করবে সেখানে হট্টগোল বাঁধাও, গন্ডগোল বাঁধাও, মারামারি বাঁধাও, যাতে মোহাম্মদ এবং মোহাম্মদের দলের লোকেরা কালেমার দাওয়াত কোরআনের তেলাওয়াত করতে না পারে। ও ভাই, আমি জিজ্ঞেস করি, বাধা দিয়ে কি কখনো ইসলামের পথের সৈনিকদের থামানো যায়? স্রোতের মুখে বাধা দেবে যত, স্রোত বেড়ে যাবে তত, ইসলামের পথে বাধা আসবে যত, ইসলামী আন্দোলনের পক্ষের লোক, ইসলামী আন্দোলনের পক্ষের লোক বেড়ে যাবে তত। ওরা চিন্তা করেছিল এক আল্লামা সাঈদীকে জেলখানায় বন্দি করলেই মনে হয় কোরআনের দাওয়াত দেয়া বন্ধ হয়ে যাবে, একজন আলেমকে ফাঁসি দিলেই মনে হয় সব আলেমের মুখ বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লামা সাঈদী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লামা সাঈদী বিদায় নিয়েছে। আল্লামা সাঈদীর হাজার হাজার ভক্ত আল্লাহ দুনিয়ার জমিনে বাড়ায় দিয়েছে। সবাই কোরআনের পথে লোক, কোরআনের পক্ষের লোক, ইসলামের পক্ষের লোক মেরে নির্যাতন করে, জুলুম করে, নিষ্পেষণ করে কখনো দমিয়ে রাখা যায় না। তাই দীপ্ত কণ্ঠে বলতে চাই, কোরআনের এই পথ কণ্ঠকাকীর্ণময় দুর্গম বন্ধুর, এ পথের বাঁকে বাঁকে আছে হামলা, মামলা, কেসকপাটে, জুলুম আর নির্যাতন। এ পথে চলতে গিয়ে আসবে বাধা। এই জন্য একজন মুমিন তার এই কুদরতি মাথাটা ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা সালাতে যে আল্লাহর কাছে নত করেছে, ওই ইমানদার ওই ব্যক্তি তার এই কুদরতি মাথাটা কোনো বাতিল স্বৈরাচারের কাছে নত করবে না। যদি প্রয়োজন হয় আমরা এই কোরআনের জন্য, ইসলামের জন্য রক্ত দেব, জীবন দেব, বুকে বুলেট নেব, স্ত্রীকে বিধবা করব, সন্তানকে এতিম করব, বদর আর উহুদের মতো, তাবুক আর খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে কে কে রাজি আছেন? ও তৌহিদি বসুন্ধরা এলাকার জনগণেরা, আমি দুটি হাত আকাশের দিকে দেখতে চাই, কে কে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেমুল উলামা যেখানে, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবেন না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, ইসলামেরই জন্য মোদের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য মোদের হয়েছে জন্ম,
ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চালো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। হাত নামা, আল্লাহ কবুল করুন। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা বললেন, বন্ধু হয়ে আবু জেহেল সরকার আইন পাশ করেছে, কোরআন তেলাওয়াত করা যাবে না,